তো চলো বন্ধুরা, আমি আর তোমাদের দাদাভাই আজকে বেড়াতে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই একদিনের জন্য হঠাৎ করে ছুটি পেয়ে গেছে, তো হঠাৎ ছুটিটাকে কাজে লাগাতে হবে নাকি। তাই আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে একটু বেড়াতে বেরিয়ে পড়লাম। মেয়েরা তো গেল না, মেয়েরা বাড়িতেই রয়ে গেল, আমরা দুজনেই চলে এলাম। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম সেই জায়গায়, যে জায়গায় যাবার জন্য আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। তো দেখো, এই জায়গাটা দেখে অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ অনেকের কাছে এই জায়গাটা চেনা, আবার অনেকের কাছেই অচেনা। তো চলো কোথায় এসেছি সেটা দেখে নাও ঝটপট। গঙ্গা জল দাও। ইয়ে করো, ওই গঙ্গা জল পাতা ধুয়ে নি। মুখ থেকে এনেছো বললা? হ্যাঁ, দুপাটি এনেছি তো, সব এনেছি। গঙ্গা জল আছে, সব আছে। এই তো ওর কাছেও আছে, নাও না, এইটা তো গঙ্গা। মুখ মধ্যে পাতাটা ধুতে হবে, সিলের মতো পাতা দেওয়া যায়। ভালো পাতা বেছে নিই না, তুই না ভেঙে গেছে নাকি চাপে রেখেছো ওইভাবে, এইখানটা রাখো। আমি চারটে নিয়ে এসছি ওই জন্য। তো চলো, তোমাদেরকে কিন্তু আর দ্বন্দ্বের মধ্যে রাখলাম না, তোমাদেরকে আমি বাবার দর্শন করিয়েই দিলাম। কারণ তোমরা তো দেখে অনেকেই বুঝতে পেরেছো যে এটা কোথাকার মন্দির। এটা হচ্ছে, মানে যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তারা তো খুব ভালো করেই জানো যে এটা কোথাকার মন্দির, বাবার মন্দির। এটা জামালপুরের বুড়োরাজ বাবার মন্দির। তো আমরা হঠাৎ করে আজকে এখানেই চলে এসেছি। অনেক দিন ধরেই মনটা ছটফট করছিল বাবার মন্দিরে আসার জন্য, তাই চলে এলাম। আর দেখো, ভিড় কিন্তু খুব একটা ছিল না। এটা শিবরাত্রির পরের দিনের ভিডিও, কিন্তু খুব একটা ভিড় ছিল না। আমরা বেশ ফাঁকা ফাঁকাতেই বাবার মাথায় খুব সুন্দরভাবে জল ঢেলেছি, পুজো করেছি, আর বাবার গায়ে মাথায় হাত বুলিয়ে নিজে আনন্দ পেয়েছি। তো তোমরা সবাই একটু বাবার দর্শন করে নাও গো, বাবার কাছে নিজের মনস্কামনা জানাও, বাবা সবার মনস্কামনা পূর্ণ করে দেবে। বাবা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করে। তো এইবার আমি বসে পড়েছি পুজো করতে। তো প্রথমে তোমাদের দাদাভাই পুজো করছিল, আমি ভিডিও করছিলাম। তো এখন আমি পুজো করতে বসেছি, তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে। কারণ আমরা তো দুজনেই এসেছি, আর কেউ আসেনি, তাই আমরা একে একে জলটা ঢেলে নিচ্ছি। তো সত্যি কি বলবো বন্ধুরা, বাবার মাথায় এত সুন্দরভাবে জল ঢালতে পেরে আমি যে কি খুশি হয়েছি, তাও আবার হঠাৎ করে আসতে পেরে আমি আরও খুশি হয়েছি। মানে আমাদের সকাল থেকে কিন্তু কোনো ঠিকই ছিল না, রাত্রে তো ঠিকই ছিলই না, এমনকি সকালবেলা ঘুম থেকে উঠেও আমি জানতাম না যে আমি বাবার মন্দিরে আজকে আসতে পারবো। তো আমি চলে আসতে পেরেছি। অনেক দিনের একটা ইচ্ছা বাবা আমাকে হঠাৎ করে ডেকে পূর্ণ করে দিল। তো চলো, পুজো তো হয়ে গেল, বাবাকে ভক্তি ভরে একটু প্রণামও করে নিলাম। তারপরে তোমাদেরকে একটু মন্দিরের ঘন্টার আওয়াজ শোনালাম গো। আর এই দেখো, এই গাছটার মধ্যে অনেকেই ঢিল বেঁধে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য, আর মনস্কামনা পূর্ণ হয়ে গেলেই পরে এসে আবার ঢিল খুলে দেয়। তো আমরা পুজো টুজো দিয়ে এসে বাইরে এসে একটু দাঁড়ালাম, আর এই ভাইটার কাছে থেকে সিঁদুরের টিপ পরে নিলাম দুজনেই, আমি আর তোমাদের দাদা ভাই। তো ভাইটা কিন্তু কথা বলতে পারে, কিন্তু কোনো কিছু বোঝে না, তাই তোমাদের দাদা ভাই ইশারা করে করে ভাইটাকে বলছিল। আর তারপরে এই দেখো, তোমাদেরকে একটু বাবার মন্দিরটা দর্শন করিয়ে দিই। প্রথমে ঢুকেই তো আমি তোমাদের দর্শন করাতে পারিনি, কারণ তখন ক্যামেরা করা সম্ভব হয়নি, তখন পুজো দেবার একটু তাড়া ছিল। তো দেখতেই পাচ্ছ বাবার মন্দিরের মাথাটা খড়ের ছাউনি। বাবা কিন্তু পাকা মন্দিরে থাকবে না বলে খড়ের ছাউনিতেই থাকে। বাবার চারিপাশ বাঁধানো হয়ে গেছে, কিন্তু বাবার মাথায়, মানে মাথার ছাউনিটা কিন্তু কোনোদিনও পাকা হবে না, এই রকমই থাকবে, খড়ের ছাউনি। তো দেখো, দেখতে দেখতে এখানে একটা সুন্দর মিষ্টি গোপুসোনার দর্শন পেয়ে গেলাম। দেখো, গোপুসোনাকে কিন্তু ভাইটা স্নান করিয়ে দিচ্ছে। তো আমি জানতাম না এই মন্দিরের ভিতরে এই গোপুসোনা থাকে। এখানে অনেক গোপাল থাকতো, মাটির ছোট বড় অনেক গোপাল এখানে রাখা থাকতো, কিন্তু আমি তো অনেক দিন আগে এসেছি, তাই জানতাম না এই মন্দিরের ভিতরে এই গোপুসোনাটাও থাকে। শুধু এই গোপুসোনাটা না, এখানে আরও অনেক অনেক ঠাকুর থাকে।
তো আমি অনেক দিন পর এলাম, তাই এই মন্দিরটা আমি মানে আগে দেখতে পাইনি। তো দেখো কত ঠাকুর রাখা আছে। আর এই যে দিদিগুলো দেখছো, এই দিদিগুলো এই মন্দিরের ভিতরটা পরিষ্কার করছে। এই দেখো রাম, এই দেখো সব দিদিরা পরিষ্কার করছে। তো এটা গোপুর খাট। আর এই দেখো আমি আর তোমাদের দাদাভাই চলে এলাম বাবার মন্দিরের পেছনে, এখানে একটু চান জল নেবার জন্য। তো খুব আস্তে আস্তে পড়ছিল, তোমাদের দাদাভাই বলছিল অল্প পেয়েছি, অল্পতেই হবে। তো আমার মনটা মানছিল না, মনে মনে হচ্ছিল আর একটু পেলে হতো। তো হঠাৎ করে না আবার বেরিয়ে এলো, আর আমি চিৎকার করে তোমাদের দাদাভাইকে বললাম ওই দেখো বেরিয়েছে, নিয়ে নাও। দিয়ে তারপরে নিয়ে আবার আমরা অনেকটা চান জল পেয়ে গেলাম, মনের ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেল। তারপরে চান জল নিয়ে আমরা চলে এলাম। তারপরে দেখো একটা দোকানে এসে ছেঁড়া পরোটার তরকারি খেয়ে নিলাম। আর এরপর চলে এলাম বাবার পুকুরটা দর্শন করতে। এটা হচ্ছে বাবার পুকুর, বাবা এই পুকুরেই স্নান করে। তো এখান থেকে সবাই ডন্ডি কাটার মানত যারা করে তারা এখান থেকে চান করে ডন্ডি কাটে। তো আমার এই পুকুরটার কাছে এসে আমার অনেক কিছু মনে পড়ে গেল। আমার বড় মেয়েকেও আমি এই পুকুরেই স্নান করিয়েছিলাম, কারণ এটা আমাদের শাসনতলা। তো আমার বড় মেয়ের অন্নপ্রাশনের সময় এখানে স্নান করিয়ে এখানেই প্রসাদ খাইয়েছিলাম। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।